বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দুঃখের খবর, ব্রিটেন দেশের সবথেকে বড় মুসলমানের সংগঠন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন, এই সংগঠনের ভিতরে প্রায় 500 মানুষ সামিল আছে, যার ভিতরে মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, আর অন্য ব্যবসা বাণিজ্য করা জেনারেল মানুষও আছে। তো তিনাদের একটি মিটিং ছিল, এই মিটিংটি ছিল জুমার দিনের ভিতরে। জুমার দিনে খুতবা হয়, তো ওই জায়গায় একজন মানুষে খুতবা দেয়, খুতবা শুনে মানুষ আচরিত, কারণ এই খুতবার ভিতরে একটি আয়াত ছিল, যেই আয়াতটি জাল ছিল। কোরআনের ভিতরে ওই আয়াতটি ছিলই না, বানানো আয়াত ছিল। মানুষ শুনে বুঝে ফেললো, বুঝার পরে ওই মানুষকে জিজ্ঞাসা করলো, ওই মানুষটি অনিষ্টি হিসাবে উত্তর দিলেন যে আমি এই খুতবাটি চ্যাট জিপিটির দ্বারাই তৈয়ার করেছি। তো দেখুন চ্যাট জিপিটি কি করলো, কোরআনে আয়াত জাল বানায় দিল। তো দুপুরে হায়দ্রাবাদে একটি ফিকি সেমিনার হয়েছিল, তার ভিতরে একজন মানুষ একটা মাকলা লিখে, তার ভিতরেও এরকম বস্তু পাওয়া গেছে যেটা নাকি জাল ছিল, আর ওই মানুষটি চ্যাট জিপিটির দ্বারা এই বস্তুটি তৈয়ার করেছিল। আরও এরকম বহুত মাসআলা জিজ্ঞাসা করা হয় চ্যাট জিপিটিকে, আর তিনি কি করে, মাসআলা বলে বইলে হেরা অন্য বহুত বড় আলিমের নাম দিয়ে হাওয়ালা পেশ করে, হালাকে ওই আলিমগুলা এগুলা কথা বলেই নেই, মানে জাল হাওয়ালা পেশ করে। তো যখন ব্রিটেনে এই ঘটনাটি হলো, তিনারা এই মাসআলার বিষয়ে জিজ্ঞাসা করলো দারুল উলুম করাচির কাছে। তিনারা একটা এই মাসআলা লিখেন, যার ভিতরে লেখা হয়েছিল এরকম নানান ধরনের অ্যাপ আছে, এআই জেনারেটেড অ্যাপ, যেরকম গোল আর চ্যাট জিপিটি ইত্যাদি আরও অ্যাপ আছে, যার কাছে মানুষ ডাইরেক্ট মাসআলা জিজ্ঞাসা করে। তো জিজ্ঞাসা করে ওইগুলা মাসআলার উপরে আমল করা কি ঠিক? আর তারা এটাও লিখেছেন যে এর সম্পর্ক ডাইরেক্ট ইসরায়েলের লগে, আর তিনারা তো ডাইরেক্ট মুসলমানের শত্রু। তো এরকম একটা মাসআলা পাঠানো হয়েছে দারুল উলুম করাচির মধ্যে, আর তিনারা উত্তর দিয়েছেন, যার ভিতরে বহুত বড় বড় যোগ্য মুফতিদের সাইন আছে, তার সাথে সাথে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবেরও সাইন আছে। তিনারা উত্তর এই হিসাবে দিয়েছেন যে ডাইরেক্ট চ্যাট জিপিটি বা অন্য এআই জেনারেটেড অ্যাপের দ্বারাই মাসআলা জেনে তার উপরে আমল করা না জায়েজ। হ্যাঁ, আপনি এইরকম করতে পারবেন যে মাসআলাটা জেনে কোনো ভালো আলিমের কাছে, যেগুলো আলিম মাদ্রাসা থেকে পড়ে ফারিগ হয়েছে, তার কাছে আপনি মাসআলাটি যাচাই করবেন, জানবেন যে এই মাসআলাটা কি ঠিক, এরকম জেনে তার উপরে আমল করবেন, তো আমল করতে পারবেন। তেমনি ডাইরেক্ট চ্যাট জিপিটির দ্বারাই আপনি মাসআলা জেনে সেটাকে শেয়ার করাও না জায়েজ। আর এখানে আমরা একটা কথা দেখব যে শরীয়তের মাসআলা বহুত নাজুক, বহুত একটা বড় মাসআলা, এর ভিতরে আমাদের বহুত সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমরা জানি এটা না ভাবি যে আলিমুল ওলামায়ে কেরাম ইন্টারনেটের খিলাফ, উন্নতির খিলাফ, কোনো সময় না। আপনি মুসলমানের ইতিহাস উঠায় দেখুন, মুসলমান তো কি সায়েন্সের ভিতরে অনেক কাম করেছেন। তো মাসআলা হলো দিনের, এর শরীয়তের ভিতরে আমাদের অনেক বস্তু যাচাই করে আমল করতে হবে, আর শরীয়তের ভিতরে অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলা বস্তু থেকে বাঁচাই থাকার জন্য তৌফিক দান করুক। আল্লাহু আ'লামু।